ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ান শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং শুরুতেই মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের অসংখ্য তারিফ ও প্রশংসা আদায় করছি সেই মহান মুনিবের দরবারে আলিশান লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে 1447 হিজরি অতিবাহিত হওয়ার পরে একটি বর্ষ শেষ হওয়ার পরে নতুন আরেকটি বর্ষ 1448 হিজরি সনের প্রথম মাসের প্রথম জুমআ মুহররমের 3য় তারিখের এই জুমআর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র মসজিদে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এবং সালাত পূর্ববর্তী সময়ের ভেতরে কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে লৌকিকতা মুক্ত ভাবে শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হিজরি বর্ষ এটা মুসলমানদের জীবনের গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। এই হিজরত থেকে হিজরি বর্ষের গণনার সূচনা ধরা হয়েছে। এই হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার খেলাফতকালে 17 হিজরিতে পরবর্তী সময়ে এসে ওনার সময়ে মুসলমানদের এর আগ পর্যন্ত কোনো সন ছিল না, বর্ষ ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান পাঠানো হতো। সেই ফরমানগুলো সে সময়ের যাতায়াত ব্যবস্থা দূরত্বের কারণে, এত উন্নতি না থাকার কারণে দীর্ঘ কয়েক মাস পরে একটা চিঠি গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতো। যার কাছে সেটা পৌঁছতো প্রাপক তিনি বুঝতে পারতেন না যে এখানে এটা কোন সনের কোন মাসে। এজন্য এই দিক থেকে সনের একটা প্রয়োজনীয়তা খুব বেশি পরিমাণে দেখা দেয়। বিদায় উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথী সঙ্গী যারা ছিলেন রাসূলের সাহাবায়ে কেরামদের কাছ থেকে তিনি পরামর্শ চাইলেন যে আমাদের একটা বর্ষের হিসাব থাকা দরকার, তবে সেই বর্ষটা কিসের থেকে ধরা হবে। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ কেউ বললেন খ্রিস্টানরা রিসাইশন যারা পালন করে বা হিসাব করে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে তাদের বর্ষের সূচনা হয়েছে, সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ধরা হতে পারে। কেউ কেউ আরো বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বললেন মক্কা বিজয় ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়,
সেটা থেকে হিজরি বর্ষের সূচনা হতে পারে। তবে বিভিন্ন জন বিভিন্ন মতামত পেশ করবেন। কেউ কেউ এই অভিমতটা তুলে ধরবেন যে হিজরত একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে হিজরতের মাধ্যমে হক এবং বাতিলের গুরুত্বপূর্ণ একটা পার্থক্য সূচিত হয়েছে। এটা মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব হিজরতের সূচনা থেকে হিজরি বর্ষের সূচনা ধরা যেতে পারে। এই অভিমতটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। বিদায় হিজরত থেকে হিজরি বর্ষের গণনা শুরু। এখানে একটা গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয় হয়, সেটা হচ্ছে যে আমরা এই যে হিজরি বর্ষ এবং চলতেছে 1448 হিজরি শুরু হয়েছে, মুহররম মাস প্রথম মাস, আজকে 3 তারিখ, প্রথম জুমা। তো অনেকেই এই বর্ষকে বলেন যে আরবি বর্ষ। এই কথাটা পরিপূর্ণ ঠিক নয়। আরবি বর্ষ বললে এটাকে খাস করে নেওয়া হয়, যেটা আরবদের বর্ষ। আসলে কিন্তু হিজরত শুধু আরবদের জন্য ছিল, ইসলামের জন্য হিজরত হয়েছে। অতএব ওটা মুসলিম উম্মাহ, বিশ্ব মুসলিমের বর্ষ। এটাকে আরবদের বর্ষ বলে খাস করার কোনো সুযোগ নেই। বেশি থেকে বেশি এটাকে ইসলামী বর্ষ বলা যেতে পারে, কিন্তু আরবি বর্ষ বলার সুযোগ নেই। এটা হচ্ছে হিজরি বর্ষ। এটা নিজেরাও জানা এবং সন্তানদেরকেও জানানো উচিত। আপনি মাসগুলোকে আরবি মাস বলতে পারেন, কারণ এই বর্ষের সূচনার আগে থেকে এই মাসগুলো ছিল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদা উলা, জুমাদা আখিরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এগুলো আগে থেকেই ছিল। তবে ইসলাম আসার পরে, হিজরি সনের সূচনার পরে একটা মাসের নাম শুধু পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে মুহররম। এর আগে এটার নাম ছিল সাফারুল আউয়াল। মুহররমের পরে সফর মাস, তো এটাকে প্রথম সফর ধরা হতো, সাফারুল আউয়াল, সাফারুল সানি, এইভাবে। এটার নাম পরিবর্তন করে মুহররম রাখা হয়েছে। বাকি সবগুলো নাম জাহেলি যুগ থেকেই ছিল, আগে থেকেই ছিল। অতএব মাসগুলোকে আরবি মাস বলা যেতে পারে, সনকে আরবি সন বলার সুযোগ নেই। এটা হিজরি সন কিংবা ইসলামী সন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে হিজরি সনের যে গণনা, হিসাব নিকাশ, তার দিন তারিখ জানাশোনা, এ ব্যাপারে আমাদের অনেক দুর্বলতা, গাফলতি আছে। এটা আসলে উচিত নয়। ফিকহি দৃষ্টিকোণ থেকে যদি এটা আমরা বলি, তাহলে হিজরি সনের গণনার হিসাব নিকাশ রাখা এটা ফরজে কিফায়া। মুসলমানদের মধ্য থেকে একটা জামাতের মাঝে এর জানাশোনা, হিসাব নিকাশ থাকতেই হবে। কেউ এটা ধার ধারছে না, তাহলে সবাই গুনাহগার হবে। ফরজে কিফায়ার মিনিং তো এটাই, কিছু সংখ্যক আদায় করে নিলে সবাই দায়মুক্ত হয়ে যায়, আর কেউই আদায় না করলে সবাই দায়বদ্ধ হয়, গুনাহগার হয়। তাহলে এটার হিসাব নিকাশ রাখা ফরজে কিফায়া। আমাদের কাছে ঈসাই বর্ষ বা খ্রিস্টবর্ষের হিসাব নিকাশ খুব বেশি পরিচিত। আমরা আরেকটা ভুল করে থাকি যে ইংরেজি বর্ষ বলি, এটা ইংরেজদের বর্ষ নয়, এটা ঈসাই বর্ষ, খ্রিস্টাব্দ। এটাও ভুল বলা। তো আমরা এই খ্রিস্টাব্দ বা বাংলা বর্ষেরও কিন্তু আরবি বা হিজরি বর্ষের সাথে একটা মিল আছে। হিজরি বর্ষের মতো করেই এটাকে সৌরবর্ষের হিসাবে অন্য একটা কারণে এটা উদ্ভাবন হয়েছে। তো বাংলাও মোটামুটি আমরা জানি, আর ঈসাই বর্ষের হিসাবটা আমাদের কাছে খুব বেশি প্রসিদ্ধ, কিন্তু হিজরি বর্ষের হিসাব নিকাশ তেমন একটা নাই। এটা দুঃখজনক। আমাদের হিজরি বর্ষের হিসাব নিকাশটা আরো বৃদ্ধি করা দরকার, এটা আমাদের দায়িত্বের ভেতরে পড়ে। যাই হোক, প্রাসঙ্গিক কিছু কথা বললাম। এই যে 1448 হিজরি আমাদের শুরু হলো, এর প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের তাৎপর্য কি? বছর, মাস, সপ্তাহ, দিন, এই সব কিছু, এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাহ,
তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে দিয়েছেন। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। এই যে সময়ের ঘূর্ণায়ন, এটা কিসের জন্য? লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা গবেষণা করতে চায়, উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য, এবং যারা শুকরগুজার কৃতজ্ঞ বান্দাবান্দি হতে চায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে রাতকে দিনের, দিনকে রাতের, সময়কে অনুগামী করে দিয়েছেন, সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাবনার বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেক দিন সকাল করি, সন্ধ্যা করি, এই যে মুহূর্তগুলো এত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি ইরশাদ করেছেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেকটা মানুষ তারা ভোরে উপনীত হয়, সকালে উপনীত হয়, তবে ফাবাইয়ামুন নাফসা, প্রত্যেকেই তার নিজেকে বিক্রি করে দেয়। কিসের কাছে বিক্রি করে? ফামুআতিকুহা আও মুবিকুহা, কেউ নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে আজাদ করে দেয়, আল্লাহর আনুগত্যের ভেতরে নিজেকে ঢুকায়, আল্লাহর গোলামি আর দাসত্ব জীবনের ভেতরে নিয়ে আসে, নিজেকে আজাদ করে আল্লাহর গোলাম বানায়। আর কেউ কেউ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, শয়তানের গোলাম হয়ে যায়। কেউ সকালটা ভালোভাবে শুরু করে, কেউ সকালটা খারাপ ভাবে শুরু করে, কেউ নেক আমলের মাধ্যমে শুরু করে, কেউ গুনাহের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে শুরু করে। এজন্য আমাদের উচিত সকালটা ইবাদত দিয়ে শুরু করা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। গুরুত্বপূর্ণ একটি দোয়া হাদিস এসেছে, নবীজি ইরশাদ করেছেন, এটা আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একটি চমৎকার দোয়া করবে, সকালে যে করবে সারা দিনের জন্য, এই দোয়াটা তার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। সন্ধ্যায় যদি করে তাহলে সারা রাতের জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয়ে যাবে। দোয়াটা কি? আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। চমৎকার অর্থবোধক দোয়া। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পাঠ করা, এর মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহর জিকির দিয়ে, ইবাদত দিয়ে আমার সকাল শুরু করলাম, ইবাদত দিয়ে আমার সন্ধ্যা শুরু হলো। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের ভেতরে এই যে 12 মাস বছরে, এই হিজরি বর্ষের 12 মাসের বিবরণ কোরআনুল কারীমের ভেতরে এসেছে। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকটে 12টি। সেটা কখন থেকে? আসমান সমূহ এবং জমিন সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের ভেতরে মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাআতুল হুরুম, 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত মজবুত দ্বীন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসসমূহের ভেতরে, বিশেষ করে সম্মানিত 4টি মাসের ভেতরে নাফরমানি করে নিজেদের প্রতি জুলুম করো না, গুনাহ করো না। তো এই সম্মানিত 4টি মাস নাম মেনশন করা হয় নাই কোরআনে, হাদিসে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে, নাম সহ বলা হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি মাসের মধ্য থেকে সালাসুল মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক। যেমন আমাদের থেকে গত হইল মাত্র 2টি মাস, জিলকাদ, জিলহজ আর শুরু হলো মুহররম। ধারাবাহিক এই 3টি মাস, আর সম্মানিত মাসের আরো একটি মাস হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই মুহররম মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই সম্মানিত 4টি মাসের মাঝেও আবার শ্রেষ্ঠ মাস। মুহররম মাস শ্রেষ্ঠ মাস। 12 মাসের ভেতরে কিন্তু রমজান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, আর সম্মানিত 4টি মাসের ভেতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। রমজানের পরেই শ্রেষ্ঠ মাস। এই মাসের রোজার ফজিলত এত বেশি,
হাদিসে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মুবারকের ফরজ সিয়ামের পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। এই হাদিসে দেখুন, মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আসলে সময় সবকিছুই আল্লাহ, 12টি মাস আল্লাহ, কিন্তু বিশেষ মর্যাদা এবং সম্মানের কারণে মুহররম মাসকে আল্লাহর মাস শাহরুল্লাহ বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন, রমজানের ফরজ রোজার পরে নফল রোজার মধ্য থেকে মুহররম মাসের নফল রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজা। এই যে মুহররম মাস, সারা মাসের ভেতরে নফল রোজা আলাদা একটা ফজিলত এবং গুরুত্ব আছে। বিশেষ করে এই মুহররম মাসের ভেতরে একটা দিন আছে, যে দিনটার নাম হচ্ছে ইয়াউম আশুরা, আশুরা দিবস। আশুরা মানে 10ম তারিখ, 10ম দিন, মানে মুহররম মাসের 10 তারিখ, 10ম দিন। ইয়াউম আশুরা মুহররমের 10ম দিন। এই যে মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখের নফল সিয়ামের আলাদা একটা ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের আগ পর্যন্ত রমজানের বিধান আসে নাই। হিজরতের পরে দ্বিতীয় হিজরতে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে চূড়ান্ত ভাবে। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন, এবং এটা এর আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখে রোজাটা ছিল ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন, এমন কি জাহেলি যুগের কুরাইশরা পর্যন্ত এই দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ। তো যখন হিজরত হলো, হিজরত হওয়ার পরে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে গেলেন, সহিহ মুসলিমের বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা। মদিনার ইহুদিদেরকে নবীজি হিজরত করে দেখলেন, যাওয়ার পরে তারা আশুরা রোজা রাখছে। মদিনায় হিজরত করার পর পর্যন্ত কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত, বিধান আসার আগ পর্যন্ত, মদিনায় হিজরতের পরেও আশুরা রোজা ফরজ হিসেবে ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন, তো দেখতে পাচ্ছেন যে ইহুদিরা আশুরা দিবসে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, তোমরা এই দিনে রোজা রাখছো, কারণ কি? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা এমন এক মহান দিন। ইহুদিরা বলছে, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কাওমা, যে ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে, বনি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের সৈন্যবাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কাওমা, এবং ফেরাউন ও তার দলবলকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে, সমুদ্রে ডুবিয়ে তাদেরকে নিঃশেষ এবং ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারা এই জবাব দিল। এরপর তারা বলল, যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউন থেকে মুক্তি দিলেন, ফেরাউন এবং তার দলবলকে ধ্বংস করে দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে ছিল খাস রহমত, আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত। এই মুক্তি দেওয়া, স্বাধীনতা দেওয়া, আযাদ করে দেওয়া, সেই হিসেবে আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে তিনি ওই আশুরা দিবসে রোজা রেখেছিলেন। যেই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এজন্য ওই দিনে মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, এবং তারা বলল, ফানাহনু নাসুমু, এবং আমরাও মূসার অনুসরণে, আমরা তার অনুসারী হিসেবে আমরা ওই দিনে রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণে তোমরা এই দিনে রোজা রাখো,
তাহলে মুসা আলাইহিস সালামের অনুসরণের হকদার এবং তার নিকটবর্তী আমরা আরো বেশি তোমাদের চেয়ে। সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন হকপন্থী। হকপন্থী হওয়ার দিক থেকে তোমাদের চাইতে আমরা অগ্রগামী, মুসার নিকটবর্তী, আমাদের বেশি হক তার অনুসরণ করা। কারণ তোমরা তোমাদের ধর্মকে তোমরা বিকৃত করেছো, তোমরা মুসার পরিপূর্ণ অনুসরণের ভেতরে নাই। যদি মুসার পরিপূর্ণ অনুসরণের ভেতরেই থাকতা তাহলে তো আমার অনুসরণ করা তোমরা মেনে নিতা। এরা তো প্রত্যেক নবী বলে গিয়েছে শেষ জমানায় নবী আসবেন। তো যাই হোক, হকপন্থীদের অনুসরণের দিক থেকে মুসা আলাইহিস সালামের অনুসারী আমরা সবচেয়ে বেশি। এখানে আরেকটা বিষয় স্পষ্ট হয়, আমরা বিধানের দিক থেকে, শরীয়তের দিক থেকে আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে ফলো করি, অন্য কোনো শরীয়ত আমরা ফলো করি না। কিন্তু নবী হিসেবে সমস্ত পয়গাম্বরদেরকে আমরা মর্যাদা দিই, সম্মান দিই, তাদেরকে নবী বলে, আল্লাহর বান্দা এবং রাসূল ও নবী বলে বিশ্বাস করি। প্রত্যেকের মর্যাদা আমাদের দিলে আছে। কিন্তু অনুসরণের দিক থেকে আমরা কার অনুসরণ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করে থাকি। তো যাই হোক, এই হচ্ছে হিস্ট্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা হকদার, অতএব নবীজি ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসের রোজা নবীজিও রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তার অনুসারী সাহাবীদেরকেও এই আশুরা দিবসের রোজা রাখার নির্দেশ দিলেন। মনে রাখা উচিত, আশুরার দিন এটা আমাদের জন্য একটা বিজয়ের দিন। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিজয় মানে আমাদের বিজয়। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাঈলদের মুক্তি আমাদের মুক্তি। তাদের উপরে আল্লাহর রহমত মানে আমাদের উপরে আল্লাহর রহমত। অতএব এই দিনটা আশুরার দিবস এটা সাধারণ কোনো দিন নয়, এটা আমাদের বিজয়ের দিন, এটা আমাদের মুক্তির দিন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিয়ামত প্রাপ্তির দিন, এটা আমাদের সুখের দিন, এটা আমাদের আনন্দের দিন। অথচ আমাদের দেশের কিছু মানুষ তারা আশুরা মানে মনে করেন সুখ, শুধু দুঃখ ভারাক্রান্ত অবস্থায় কাটাতে হবে না। এটার ইতিহাসের সাথে সুখের কোনো সম্পর্ক নাই, সুখের কোনো সম্পর্ক নাই। দেখবেন আপনারা সমস্ত মিডিয়াগুলোতে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ পত্রপত্রিকা, টিভি চ্যানেলগুলোর ভেতরে ফলাভাবে মুহররম আসার পরে একটা দিবসকে খুব বেশি হাইলাইট করা হয়। আশুরার দিবসকে কি বলে? যে আশুরার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস এবং এই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। অতএব এটা মুসলমানদের জন্য একটা সুখাবহ দিন, সুখের দিন হিসেবে মেনশন করা হয় না। এই দিনের সাথে মুসলমানদের আনন্দ জড়িত। মূল ইতিহাস মুসা আলাইহিস সালাম এবং তার বিজয়ীদের, অনুসারীদের বিজয়, মুক্তি, স্বাধীনতা, এটা হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের নাতি ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। তিনি তার পরিবার সহ কারবালার প্রান্তরে ওই তারিখেই শাহাদাত বরণ করেছিলেন। কবে করেছিলেন? পরিবার সহ শহীদ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের প্রায় 50 বছর পরে 61 হিজরি সনের মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে এই ট্র্যাজেডি আর দুঃখজনক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল। এটা একটা ঐতিহাসিক ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাত বরণ, ওনার পরিবারের এই শাহাদাত বরণ, ইসলামের জন্য এই ত্যাগ স্বীকার করা, এটা আমাদের জন্য অবশ্যই কষ্টের, বেদনার, ব্যথার। কিন্তু মুহররম মাসের 10 তারিখ আশুরার তাৎপর্যের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই। মানে এই ঘটনাকে কেন্দ্র করে মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য হয়েছে, ফজিলত হয়েছে, এটা নয়। বরং এটা তাৎপর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 50 বছর পূর্বে তিনি বলে গেছেন। কি? মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি কথা সব শেষে বলার টার্গেট ছিল, এই প্রসঙ্গ চলে এসেছে বলে ফেলি। এই যে আমরা এই আশুরার দিবসকে কারবালা বানিয়ে ফেলেছি। কারবালা মানে কি? এটা বলার মানে কি? পত্রপত্রিকা, এই টিভি চ্যানেলগুলো এগুলো হাইলাইট করে মানে কি? এটার পেছনে অনেক বড় ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে।
কি সেই চক্রান্ত? কারবালার ঘটনা মানেই হচ্ছে মুসলমানের দ্বন্দ্ব, মুসলমানে মারামারি, হানাহানি, কাটাকাটি, মুসলমানকে নিধন করা। এটা স্মরণ করিয়ে দিয়ে তার মুসলমানের সাথে লাগিয়ে দিতে চায়। অথচ এটার সাথে সম্পর্ক কিসের সম্পর্ক? ইহুদিরা কত বড় চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। তারা দেখলো যে যদি আমরা ওই ঘটনাকে এই সময় এসে হাইলাইট করি, তাহলে তো আমরা ফেরাউনের ভূমিকায়, আর বর্তমান মুসলমানরা মুসা এবং তার অনুসারী বনী ইসরাইলদের ভূমিকায়, তাহলে তাদের সাথে আমাদের সংঘর্ষ। এটাকে তারা ঘুরিয়ে দিতে চায়। এই আশুরার দিবসের সাথে ঈমান এবং কুফরের সম্পর্ক, হক এবং বাতিলের সম্পর্ক। এই আশুরার দিবসের সাথে ফেরাউন এবং মুসার সম্পর্ক। ফেরাউন এবং মুসা মানে বর্তমান সময়ের ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী এবং হকপন্থী মুসলমানদের দ্বন্দ্বের বিষয়ে জড়িত আছে। মোহতারাম হাজিরিন, এটাকে তারা কারবালা স্মরণ করিয়ে দিয়ে কি বোঝাতে চায়? না, মুসলমান তোমরা লাগো, তোমরা মারামারি করো, তোমরা একদল আরেকদলকে শেষ করে দাও। আমাদের ভেতরে অনৈক্য সৃষ্টি করে রাখতে চায়। তাহলে এটা আমাদের খুব স্মরণে রাখা উচিত। এই দিবসের মূল শিক্ষা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম নিয়ামত পেয়েছিলেন, তার শুকরিয়া আদায়ার্থে রোজা রেখেছিলেন। এটাই হচ্ছে শিক্ষা, যে আমাদের বিজয়, মুক্তি, স্বাধীনতা এই দিবসের আবহ হয়েছিল। মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে আসল শিক্ষা, বড় শিক্ষা। এটা আমাদের মনে রাখা উচিত। মুসা আলাইহিস সালামের এই বিজয় আমাদের বিজয়। এবার আসুন, এই যে আশুরা দিবসের রোজা মুসা আলাইহিস সালাম রেখেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রেখেছিলেন, এটার গুরুত্ব কত বেশি। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ নবীজি কখনো ছাড়তেন না। সিয়াম আশুরা, আশুরা দিবসের রোজা, ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 9 দিনের রোজা, ওয়া তালাতাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা। এই 3টা আমল। আর চতুর্থ আরেকটা আমল, ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাত, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। এই যে 4টা আমলের মধ্য থেকে প্রথম 3টা আমল কিন্তু নফল, না করলেও গুনাহ হবে না, কিন্তু শেষেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নত দাইমি কেউ ছেড়ে দিলে গুনাহগার হতে হবে। এতে বোঝা যায় ফজরের গুরুত্ব কত বেশি। নবীজি কখনো ফজরের আগে 2 রাকাত সুন্নত ছাড়তেন না। আশুরা রোজার ফজিলত কি? গুরুত্বপূর্ণ একটা ফজিলত হাদিসে এসেছে। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। এই আশুরা দিবসের রোজা যদি কেউ রাখে, তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, অতএব এই আশুরার দিন আমাদের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে। অতি সংক্ষেপে বলছি। প্রথম করণীয় হচ্ছে, পুরো দিন এই রোজা অবস্থায় আমরা কাটানোর চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসের রোজা এবং রমজান মাসের রোজা পাওয়ার জন্য যতটা অনুসন্ধান করতেন, তালাশ করতেন, অন্য কোনো রোজার জন্য ততটা তালাশে থাকতেন না। সহিহ মুসলিমের বর্ণনা আছে, 2006 নম্বর বর্ণনা। এবং 2 নাম্বার করণীয় হচ্ছে তাওবা ইস্তেগফারের মাধ্যমে এই দিনটা কাটানো। এটাকে কোনো ইবাদত বানানো উচিত হবে না। ইবাদত বানিয়ে নিলে, লাজিম বানিয়ে নিলে এটা আবার বেদাতের পর্যায়ে চলে যাবে। এটা যেহেতু আমাদের জীবন থেকে একটা বছর অতিবাহিত হলো, 1447 হিজরি গত হলো, 1448 হিজরির শুভাগমন হলো, এ থেকে আমাদের ফিকির করা দরকার যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। এজন্য আমার অতীত জীবনের জন্য তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যৎ জীবনের জন্য আল্লাহ তাআলার গুলামির জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া এবং সচেষ্ট হওয়া, গুরুত্বের সাথে সমস্ত ইবাদত পালনের চেষ্টা করা এবং সমস্ত নাফরমানি গুনাহখাতা বর্জন করা। আশুরা রোজা হুকুম ইতোমধ্যেই বলেছি, এটা নফল রোজা, ফরজ ওয়াজিব কিছু নয়, কিন্তু গুরুত্বপূর্ণ রোজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ? সাহাবায়ে কেরাম এই রোজা রাখতেন, নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন। এমনকি ক্ষুধার যন্ত্রণা তারা কষ্ট পাবে বলে তাদেরকে খেলনা টেলনা ইত্যাদি দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন। এবার আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যে আশুরা রোজা তো মুহররমের 10 তারিখের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন তোমরা আশুরা রোজা রাখো, তখন মেসেজটা কিভাবে দিয়েছিলেন? নবীজি বললেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরা দিবসের রোজা রাখো, তবে ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ,
এই ক্ষেত্রে ইহুদিদের বৈপরীত্য করো, তাদের বিরুদ্ধাচরণ করো, অর্থাৎ তারা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা হয়তো 10-এর সাথে আগের 9 তারিখকে মিলাও, অথবা 10-এর সাথে পরের 11 তারিখকে মিলাও। এই দুই পদ্ধতির এক পদ্ধতিতে রোজা রাখো। এবার আরেকটা পয়েন্ট আসে এখানে, যে আমরা দুইটা অপশন আছে, আগের সাথে মিলাতে পারি 9 তারিখের সাথে 10 তারিখকে, অথবা 10 তারিখে 11 তারিখের সাথে মিলিয়েও দুইটা রোজা আমরা রাখতে পারি। কোনটা উত্তম? উত্তম হচ্ছে 9 তারিখের সাথে মিলানো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকাঙ্ক্ষা প্রকাশ করা থেকে বোঝা যায়। কি সেই আকাঙ্ক্ষা? নবীজি বলেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো, আশুরা মুহররমের 9 তারিখে রোজা রাখবো। পরবর্তী বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে ছিলেন না, নবীজির ওফাত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। এই যে একটা মেসেজ, সুমু আশুরা ওয়া হারিফু ফিহিল ইয়াহুদ, তোমরা আশুরা রোজা রাখো, তবে এই ক্ষেত্রেও তোমরা ইহুদিদের বৈপরীত্য করো, তাদের অনুসরণ করো না, তাদের সাথে সামঞ্জস্য সাদৃশ্য অবলম্বন করো না। এ থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের অনুসরণের ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন। মোহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের চলনে বলনে, উঠায় বসায়, পোশাক পরিচ্ছদের সব কিছুর ভেতরে আমরা আমাদের জীবনকে বিধর্মীদের কালচারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এর মধ্যে তো একটা বর্তমান যেটা চলতেছে বিশ্বকাপ ফুটবল, গত জুমায় বলেছি, এটা আমি কি করছি, কতটা গুনাহ এর ভেতরে আছে। মোহতারাম হাজিরিন, এর অনুসরণ করা যাবে না। কোথায় কথা বাড়ে, আসলে জুমাবারে অল্প সময় কথা শেষ করাও যায় না, তারপর একটা কথা বলতেই হয়। অনেকে অনেক প্রশ্ন করেন, আমার অনেক ভাইদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এসছে, যে এই খেলার ভেতরে ধর্মকে টেনে নিয়ে আসার দরকার কি? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ধর্ম ছাড়া চলতেই পারে না, ধর্মের বাহিরে যে কোনো মুসলমানের অস্তিত্বই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানরা, হে মুমিনরা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তোমার জীবনের সব ক্ষেত্র যেন ইসলাম অনুযায়ী হয়, তুমি যা করবা সবকিছু যেন ইসলাম অনুযায়ী হয়, অথবা ইসলামের যত বিধান আছে সবকিছুর ভেতরে যেন তোমার সংশ্লিষ্টতা পাওয়া যায়। ইসলাম ছাড়া তো আমার জীবনই চলতে পারে না। তাহলে ইসলামের বাহিরে আমার খেলা দেখার মুহূর্তটাকে, এই টাইমটাকে আমি কিভাবে মাইনাস করি? ধর্ম ছাড়া চলে? ধর্ম ছাড়া কোনো মানুষের জীবন হতে পারে না। ধর্ম থেকে এই সময়টাকে আলাদা করা মানে আমি এইখানে ফাঁকি দিয়ে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকেই বলে যে অনেক মুসলিম কান্ট্রিগুলো এই খেলার মধ্যে জড়িত আছে, অনেক মুসলিম দেশ আছে, আপনারা সবাই জানেন। মুসলমান দেশ এই খেলাতে জড়িত আছে বলে কি মুসলমান আমার জড়িত হয়ে গেছে? এরকম কথা বলা মানে কাফির মুশরিকদের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কাফির মুশরিকরা কি বলতো? আমাদের বান্দারা পূর্বপুরুষদেরকে আমরা পেয়েছি যে তারা পূজা করতো, তারা মূর্তি পূজা করতো, আমরা তাদের অনুসরণ করছি। কোন ব্যক্তি ইসলামের দলিল হতে পারে না। ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। নিজেকে বিকিয়ে দেওয়ার সুযোগ নাই। আবার অনেকেই বলেন যে গোটা বিশ্বের দিকে খেলা নিয়ে ব্যস্ত, মত্ত পাগল হয়ে আছে উম্মাদের মতো। আর হুজুর আপনারা আছেন খেলার বিরুদ্ধে বলতেছে। সারা পৃথিবী জাহান্নামে চলে যাচ্ছে, মানে আমিও জাহান্নামে যাব? মনে রাখবেন মুহতারাম হাজিরিন, জান্নাতে যারা যাবে ঢালাওভাবে সবাই যেতে পারবে না। ইউনিক আলাদা বৈশিষ্ট্যের অধিকারী কিছু সংখ্যক মানুষ জান্নাতি হবে, যাদের ভেতরে ইমতিয়াজি খুসুসিয়ত থাকবে, আলাদা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে। ঢালাওভাবে জীবনযাপন করলাম আর মুসলমান দাবি করলাম, জান্নাতের আশা করলাম, হবে না, কোশ্চিন কালেও সম্ভব না। মুসলমান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার। মোহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ অনেক কথা আসলে এই কথা বলতে গিয়ে ছুটে গেল। এই 10 তারিখকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত বহু কাজ আছে, আপনারা জানেন, তাজিয়া মিছিল সহ, মুসিয়া সহ, মাতম মারা সহ, হাই আলী হাই হুসাইন সহ, এগুলোর পুরোটার সম্পর্ক ইসলামের সাথে নাই। আবারও বলছি, কারবালাকে আমি ডিনাই করছি না, এটা আমাদের ব্যথার কারণ, কষ্টের কারণ। কিন্তু মুহররম মাস এবং মুহররম মাসের 10 তারিখের ফজিলত তাৎপর্যের সাথে আশুরা দিবসের সম্পর্ক নাই। কেন নাই? সাধারণ লজিক, কারণ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা তাৎপর্য বলে গেছেন, ওই রাসূলের ওফাতের 50 বছর পরে। তাহলে এত পরবর্তী সময়ের ঘটনা এই তারিখের ফজিলত দেয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।